সনাতন ধর্ম অর সনাতন ধর্ম। সনাতন ধর্ম আসলে কি? রিলিজিয়ন নাকি ওয়ে অফ লাইফ? সনাতন ধর্ম শুনলেই আমাদের মাথায় প্রশ্ন আসে, রিলিজন, হিন্দুইজম, টেম্পল নাকি গড? অনেস্টলি আমারও আগে ঠিক এটাই মনে হতো, কিন্তু পোস্ট গ্রাজুয়েশনে যোগা ফিলোসফি পড়তে গিয়ে আমার পুরো পার্সপেক্টিভটাই বদলে গেল। তখনই বুঝলাম আমরা ছোটবেলা থেকে এই শব্দটি শুনে তো এসেছি, কিন্তু এর আসল মানেটা হয়তো কখনই বোঝার চেষ্টা করিনি। তাই আজকে খুব সহজ ভাষায় একসঙ্গে বুঝে নেওয়ার চেষ্টা করি সনাতন ধর্ম আসলে কি। হাই এভরিওয়ান, আমি ঐন্দ্রিলা, a yoga instructor and a postgraduate student in yoga therapy. ওয়েলকাম টু যোগা বিয়ন্ড আসানাস এপিসোড 1। এটি একটি সিরিজ যেখানে আমরা শুধু যোগা আসনা নিয়ে কথা বলবো না, আমরা জানবো যোগার ফিলোসফি, স্পিরিচুয়ালিটি, হিস্ট্রি আর সেই এনশিয়েন্ট উইজডম যেটা হাজার হাজার বছর আগেও ছিল আর আজও ইকুয়ালি রেলিভেন্ট। আর এই জার্নি শুরু করার জন্য আমার মনে হয়েছে সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো সনাতন ধর্ম। প্রথমে একটা মিসকনসেপশন ক্লিয়ার করি। আমরা সবাই ছোটবেলা থেকে হিন্দু শব্দটা শুনে বড় হয়েছি, তাই অনেকেই ভাবি এটা হয়তো এই ট্রেডিশনের অরিজিনাল নেম। কিন্তু হিস্টোরিক্যালি বিষয়টা একটু আলাদা। অনেক বছর আগে ভারতের উত্তর পশ্চিমে ছিল সিন্ধু রিভার, যেটাকে আজ আমরা ইন্ডাস রিভার নামে চিনি। পার্সিয়ান পিপল এস প্রোনাউন্স করতে পারতো না, তাই তারা সিন্ধুকে হিন্দু বলতে শুরু করলো। ধীরে ধীরে সিন্ধু নদীর ওপারে যারা বসবাস করতেন তাদের হিন্দু নামে ডাকা শুরু হলো। তাই শুরুতে হিন্দু কোনো ধর্মের নাম ছিল না, এটি ছিল মূলত একটি জিওগ্রাফিক্যাল এবং কালচারাল আইডেন্টিটি। এবার এখানে একটি প্রশ্ন আসে, যদি হিন্দু আসল নাম না হয় তাহলে এই ট্রেডিশনের আসল নাম কি? এর উত্তর হলো সনাতন বৈদিক ধর্ম, বা সংক্ষেপে সনাতন ধর্ম। সনাতন মানে ইটার্নাল, যার কোনো বিগিনিং নেই, যার কোনো এন্ড নেই। বৈদিক মানে বেদাসের জ্ঞানের ওপর ভিত্তি করে। আর ধর্ম, এই ওয়ার্ডটাই সবচেয়ে ইন্টারেস্টিং। আমরা অনেক সময় ধর্মাকে শুধু রিলিজিয়ন হিসাবে ট্রান্সলেট করি, কিন্তু সংস্কৃতে ধর্মার অর্থ অনেক গভীর। ধর্ম মানে এমন একটা প্রিন্সিপাল অথবা ওয়ে অফ লিভিং যেটা নিজের মধ্যে, সমাজের মধ্যে আর পুরো ইউনিভার্সের মধ্যে হারমোনি মেনটেন করে। তাই আজকের দিনে অনেকেই সনাতন ধর্মকে শুধু একটি রিলিজন হিসেবে দেখেন, কিন্তু এর নিজের দার্শনিক ঐতিহ্যে এটাকে একটি ওয়ে অফ লাইফ এবং স্পিরিচুয়াল ফিলোসফি হিসাবেও বোঝানো হয়। আর একটা জিনিস আমার পার্সোনালি খুব ইন্টারেস্টিং লেগেছে, সনাতন ধর্ম কোনো একজন প্রফিট বা ফাউন্ডারের টিচিংস এর উপর প্রতিষ্ঠিত নয়। আবার এটা শুধু একটা হোলি বুকের মধ্যেও সীমাবদ্ধ নয়। এখানে বেদাস, উপনিষদ, ভগবদ গীতা, যোগা সূত্রস, শিবা সূত্রস এর মতো অসংখ্য স্ক্রিপচার্স আছে। আর সবচেয়ে সুন্দর ব্যাপার হলো এখানে শুধু বিলিভ করো এতটুকুই বলা হয় না। সনাতন ধর্মতে গুরুত্ব দেওয়া হয় তিনটি জিনিসকে, শাস্ত্র, যুক্তি এন্ড অনুভব। শাস্ত্র মানে স্ক্রিপচার্স এর জ্ঞান, যুক্তি মানে যুক্তি অর্থাৎ প্রশ্ন করো, ভাবো, বোঝার চেষ্টা করো, আর অনুভব মানে নিজের অভিজ্ঞতা অর্থাৎ শুধু বই পড়লেই হবে না, শুধু বিশ্বাস করলেই হবে না, প্র্যাকটিস করতে হবে, নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, আর নিজের এক্সপিরিয়েন্সের মাধ্যমে সত্যকে উপলব্ধি করতে হবে। আমার মনে হয় এই জায়গাটাই সনাতন ধর্মকে এত টাইমলেস আর বিউটিফুল করে তোলে। এবার দেখি সনাতন ধর্ম আমাদের কি শেখায়। ধর্ম সব সময় সঠিক কাজ করার চেষ্টা করা, even when nobody is watching. কর্মা, every action has a consequences. তুমি যদি একটা আমের বীজ লাগাও সেখানে আপেল গাছ হবে না, ঠিক তেমনি আমাদের প্রতিটা কাজেরই একটা ফল আছে। অহিংসা, শুধু কাউকে না মারা নয়, কথায়, আচরণে, এমনকি চিন্তাতেও আননেসেসারি হার্ম না করা। সত্য, নিজের কাছে অনেস্ট থাকা, অন্যের কাছে অনেস্ট থাকা। সেবা, কোনো এক্সপেকটেশন ছাড়া অন্যকে সাহায্য করা। আর যোগা, আমরা আজকাল যোগা বললেই আসনা বুঝি, ওয়েট লস বুঝি, ফ্লেক্সিবিলিটি বুঝি, কিন্তু যোগার অ্যাকচুয়াল মিনিং হলো ইউনিয়ন, নিজের আসল সত্তার সঙ্গে রিকানেক্ট করা। তাই আসনা যোগার একটা পার্ট, পুরো যোগা নয়। আর শেষ গোল মোক্ষা, নিজের প্রকৃত স্বরূপকে উপলব্ধি করা, ইনার ফ্রিডম। সনাতন ধর্মের একটা কনসেপ্ট আমার পার্সোনালি খুবই ভালো লাগে,
which is unity is diversity. ইমাজিন তোমরা সবাই যদি ভিক্টোরিয়ায় যেতে চাও, কেউ মেট্রো নেবে, কেউ বাস নেবে, কেউ ক্যাব, কেউ বাইক, কেউ হেঁটেও যেতে পারো। রাস্তা আলাদা কিন্তু ডেস্টিনেশন এক। ঠিক তেমনই ডিফারেন্ট স্পিরিচুয়াল পাথস, সেম আলটিমেট ট্রুথ। তাই আজকের ভিডিও থেকে যদি একটা জিনিস মনে রাখো তাহলে এটা রেখো, অনেকে সনাতন ধর্মকে শুধু একটা রিলিজিয়ন হিসেবে দেখেন, কিন্তু এর নিজের দার্শনিক ঐতিহ্যে এটাকে একটি ওয়ে অফ লাইফ এবং স্পিরিচুয়াল ফিলসফি হিসাবেও বোঝানো হয়। আর একটা কথা, আমি এখানে কোনো গুরু হিসেবে আসিনি। আমি নিজেও একজন স্টুডেন্ট। পোস্ট গ্রাজুয়েশনে যা শিখেছি, বই পড়ে যা জেনেছি, আর নিজের জার্নিতে যা ডিসকভার করেছি সেটাই খুব সহজ ভাষায় তোমাদের সঙ্গে শেয়ার করব। কারণ আমার বিশ্বাস যোগা শুধু ম্যাটের ওপর শুরু হয় না, যোগা শুরু হয় নিজেকে জানার মধ্যে দিয়ে। যদি তোমাদেরও এই জার্নিটা ইন্টারেস্টিং লাগে তাহলে যোগা বিয়ন্ড আসনা সিরিজটা অবশ্যই ফলো করো। পরের এপিসোডে আমরা কথা বলবো যোগা শব্দটার আসল অর্থ কি, যোগা কি শুধু আসনা নাকি এর থেকেও অনেক বেশি কিছু। ততদিন পর্যন্ত ওম নমঃ শিবায়।